দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। আজকের একটা বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আজকের আমেরিকার রাত্র 12:42 ইন দ্য মর্নিং আমি চিন্তা করলাম আমি আপনাদের সাথে একটু কথা বলি একটা বিষয়। আজকের বাংলাদেশে না, স্পেশালি ইউরোপ এবং আমেরিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী তারা পালন করেছে। এখন জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার শুধু শোক প্রকাশ করা এবং তার জন্য দোয়া করা, এর বাইরে আমার রাজনৈতিক কোনো মন্তব্য চলে না। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছি, সে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, এই কথাটা আপনাদের বোধহয় আপনাদের দৃষ্টিতে আসবে এবং আপনাদের কাছে একটা লজিক্যাল মনে হবে। আমি একটা বিষয় আপনাদেরকে কথা বলি। এক সময় পৃথিবীর বিভিন্ন দেশেই পরাশক্তিগুলো একের পর এক তারা কু করেছে। বিভিন্ন দেশের জনপ্রিয় এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড অফিসিয়ালদের তারা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। আপনারা যদি ইরানের দিকে তাকান, ইরানের এক সময় মোসাদ্দেক নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে সিআইএ কু করে তাকে সেখান থেকে সরিয়ে রেজা শাহ পেহলভিকে ক্ষমতায় বসিয়েছিল এবং মোসাদ্দেককে তারা নির্মমভাবে খুন করেছিল। কিন্তু ইরানিরা বীর দর্পে ওই হত্যাযজ্ঞকে তারা ইতিহাসের সাথে নিজেদেরকে জড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটা সময় তারা বলেছে আমেরিকা যে কাজ করেছে এই অন্যায়কে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকের ইরানের দিকে তাকান, তারা আমেরিকার মতো পরাশক্তিকে চোখে আঙ্গুল দিয়ে সবসময় বলেছে যে তোমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ইরানের গণতন্ত্রকে তোমরা আন্ডারমাইন করেছো, অথচ পৃথিবীব্যাপী তোমরা গণতন্ত্রের লেকচার দাও। ইরান এই কাজটা সবসময় করেছে। ইরান যে শক্তিটা দেখিয়েছে, একা একা চিন্তা করে 1953 সাল থেকে আজ অবধি রেজা শাহ পাহলভির ক্ষমতায় থাকার বাহিরে এই সময়টুকুকে যদি আপনারা বাদ দেন, ইরান কিন্তু স্ট্রাগল করেছে। ইরান ইসলামিক রেভলিউশনের পরে ফাইন্যান্সিয়ালি আজ অবধি ইউরোপ এবং আমেরিকানদের কাছ থেকে স্যাংশন নিতে নিতে এখন পর্যন্ত তারা সার্ভাইভ করেছে এবং ভালোভাবে সার্ভাইভ করেছে। কেন আমি ভালোভাবে শব্দটা উচ্চারণ করলাম, একা একা চিন্তা করে দেখেন তো ইরানের বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা। এখন আপনারা ইউরোপের সাথে তুলনা করবেন না, কিন্তু একটা কথা মনে রাখেন, এই পুরো স্যাংশনের মধ্যেও ইরান নিউক্লিয়ার পাওয়ার হিসাবে নিজেদেরকে দাবি করেছে এবং আজকের তারা ইসরায়েলের উপরে অ্যাটাক করার মতো ক্ষমতা তারা রাখে এবং পৃথিবীব্যাপী রাশিয়ার সাথে, চীনের সাথে, সাউথ আফ্রিকার সাথে, অন্যান্য দেশের সাথে তারা যে সম্পর্কটা তৈরি করে নিজেদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে, সেখান থেকে কি আমরা বলতে পারি যে ইরানকে চক্ষু রাঙ্গিয়ে তারা কেউ দাবিয়ে রাখতে পারে না পৃথিবীতে? কেন পারে না জানেন? স্বাধীন একটা জাতি, বীরের একটা জাতি, তারা জানে কিভাবে সার্ভাইভ করতে হবে, তারা করেছে, আজও করছে। মোসাদ্দেককে যখন ফেলে দিয়েছে, তখন মিডল ইস্টের অনেক রাজা বাদশারা ইরানকে বলেছিল এভাবে পরাশক্তির সাথে যুদ্ধ করা যাবে না, এভাবে পরাশক্তির সাথে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু তারা এই কথাগুলোকে কিন্তু শুনে নাই। এখন আমি ইরানের কথা যদি বাদ দেই, ইরানের কথা বাদ দিলে আপনারা ব্যাক করে যান, আপনি যদি চিন্তা করেন 1973 সালে সাউথ আমেরিকা আর একটা কু হয়েছিল। ওই সময় চিলের একজন অবিসংবাদিত নেতা ছিল, তার নাম ছিল সালভেটর আলেন্ডে। সালভেটর আলেন্ডে এতটাই জনপ্রিয় নেতা ছিল, যদিও সে একটা কমিউনিস্ট রেভলিউশনের মাধ্যমে সে চিলেকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছে, হি বিকাম এ স্টেটমেন্ট। আপনাদের মনে আছে কিনা জানি না, 1973 সালের 11ই সেপ্টেম্বর আলেন্দে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বসে তার ভাষণে একটা কথা বলেছিল। সে ভাষণের একটা অংশ এখনো আমি মনে করি এবং ভাষণটা ছিল অনেক মূল্যবান একটা ভাষণ। সে ভাষণের একটা পর্যায়ে সালভাডর আলেন্ডে বলেছিল, গো ফরওয়ার্ড নোয়িং দ্যাট সুনার রাদার দ্যান লেটার the great avenue will open again and free man will walk through them to construct a better society.
লং লিভ চিলে, লং লিভ পিপল, লং লিভ দ্য ওয়ার্কার্স। তারপরে কি হয়েছিল? আমেরিকার তাবেদার এবং ইউরোপিয়ানদের মদতপুষ্ট অগাস্টিন পিনোশে তারা কু করলো, যে কুতে সালভাডর অ্যালেন্ডেকে খুন করা হলো। কিন্তু কি বলা হয়েছিল জানেন ওই রেভলিউশনের সময়? ওখানে বলা হয়েছিল সালভাডর অ্যালেন্ডে নাকি নিজের রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। বুঝেছেন একটা হত্যাযজ্ঞকে কিভাবে আজ অবধি আমেরিকানরা দাবি করে না এখানে কোনো হার্ড এভিডেন্স ছিল না, আমেরিকার কোনো হাত ছিল না। তারা ওখানে অগাস্টিন পিনোশে উগারটা তাদেরকে দিয়ে একটা ঘটনা মানুষের সামনে তারা প্রকাশ করেছে। অগাস্টিন পিনোশেকে ফিডেল ক্যাস্ট্রো একটা রাইফেল দিয়েছিল, তারা বলেছে ওই রাইফেলটা দিয়ে সে নাকি নিজেকে গুলি করেছে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বসে। কিন্তু হত্যাযজ্ঞের সাথে কে জড়িত ছিল? আমেরিকা জড়িত ছিল। আপনাদেরকে আমি একটা কথা বলি, 1953 সালে 50-এর দশকে যে মোসাদ্দেককে আমেরিকা যেভাবে সরিয়েছিল, ইরান আমেরিকার চোখে আঙ্গুল দিয়ে বলেছে তোমরা এটার সাথে ইনভলভ ছিল। একটা কথা আপনাকে বলি, অগাস্টিন পিনোশে চিলিয়ানদের বুকে রাইফেল ধরে বলেছে কোনো অবস্থাতে আমেরিকা বা ইউরোপিয়ানদের দায়ী করা যাবে না, কারণ ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে যদি দায়ী করা হয় চিলের স্বাধীনতা থাকবে না। কিন্তু মূলত বাস্তবতা কে ছিল? বাস্তবতা ছিল অগাস্টিন পিনোশে, সে ছিল আমেরিকা এবং ইউরোপিয়ানদের তাবেদার। সে বহু বছর ক্ষমতায় ছিল আমেরিকা এবং ইউরোপিয়ানদের মদদে, সেই ক্ষমতায় ছিল। পিনোশে রাশার মতো এক না এক তন্ত্র দিয়ে, কোনো নির্বাচন না, জনগণের কোনো ভোটাধিকার নাই, কোনো কিছু নাই, কোনো মানবাধিকার নাই, সেটা দিয়ে তারা চিলেকে পরিচালনা করেছে, গভর্নমেন্ট রান করেছে। জনগণের সুখ দুঃখ দেখে না, জনগণের সিভিল রাইটস হিউম্যান রাইটস বলতে কোনো কথা ছিল না। এখন তারপরও চিলের লোকজনদেরকে বাধ্য করেছে আমেরিকাকে কোনো অবস্থাতে জন্য দোষারোপ করা না হয়। পাশাপাশি আরেকটা জিনিস কি জানেন? চিলের জনগণ এটা বুঝেছে যে এই হত্যাযজ্ঞের সাথে কারা ছিল, কিন্তু কে বুঝে নাই জানেন? চিলের রাজনৈতিক মদতপুষ্ট ইউরোপিয়ানদের মদতপুষ্ট, আমেরিকার মদতপুষ্ট লোভী এবং করাপ্ট রাজনীতিবিদরা আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলে নাই যে সালভাডর অ্যালেন্ডেকে তোমরা মেরে ফেলেছো, তোমাদের জন্য এত বড় একজন অবিসংবাদিত নেতা তাকে তোমরা মেরে ফেলেছো। কেউ তারা বলে নাই। আজকের চিলের দিকে তাকিয়ে দেখেন, তাদের মুদ্রাস্ফীতি দেখেন, তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখেন, তারা যতটা ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল সেটা কিন্তু তাদের নাই। কেন জানেন? একবার যদি তাদের জাতীয়তাবাদী নেতা, স্বাধীনতার নেতাকে যদি যখন তারা এভাবে অন্যায়ভাবে কুয়ের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয় পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায়, তখন ওই দেশের মনোবল ভেঙে যায়, ওই দেশের অস্তিত্ব প্রশ্নের মুখোমুখি হয়। আলেনদেরকে এভাবে সরিয়ে দেওয়া হলো। আজকের আমি হঠাৎ করে আপনাদেরকে আলেনদের গল্প কেন বলছি, আজকে ইরানের মোসাদ্দেকের গল্প আপনাদেরকে আমি কেন বলছি? একটা কারণে বলছি। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতার কালীন বাংলাদেশের রাজনৈতিক নেতা, আমি বলবো মহান নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এখন এই হত্যাযজ্ঞের সাথে কারা জড়িত ছিল? হত্যাযজ্ঞের সাথে বাংলাদেশিদেরকে, বাংলাদেশের আনইনফর্মড, অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত অথবা স্বার্থপর রাজনৈতিক একটা গোষ্ঠী জনগণকে বুঝানোর চেষ্টা করেছে। কি বুঝানোর চেষ্টা করেছে? বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে সপরিবার। দর্শকবৃন্দ, একটা কথা আপনাদেরকে আমি বলি, যে কোনো একটা জায়গায় কু করতে গেলে ওই দেশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয়। আমেরিকা কোনো সময় তাদের নেভি সিল পাঠিয়ে, কমান্ডো পাঠিয়ে অথবা সিআইএ কে পাঠিয়ে ওখানে কু সংগঠিত করায় না। পৃথিবীতে এমন কোনো নজির নাই। ইভেন দেন লাইবেরিয়া যখন কু হয়েছে তখনও লাইবেরিয়ান আর্মিকে ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে আমি একটা কথা আজকে আমি বলি,
লাইবেরিয়া যখন কু হয়েছে, লাইবেরিয়ার কুতে আর্মির কোন লোকজন, কোন অফিসারদের কাজে লাগানো যায় নাই, কিন্তু তারা সিপাইকে পর্যন্ত কাজে লাগিয়েছে। স্যামুয়েল ডো তাকে কাজে লাগিয়ে রাজাকে সরিয়ে তারা একটা মিলিটারিকে সরিয়ে তারা কু করে ওখানে ক্ষমতা নিয়ে নিয়েছে। এর পিছনে আমেরিকা ছিল, যা করার সেটা তারা করেছে। এখন আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, বাংলাদেশের 4 ভাগের 3 ভাগ আমরা উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া কখনো এটা এফোর্ড করে না বা ইন্ডিয়া কখনোই চায় না একটা স্বাধীন সার্বভৌম দেশ, সফল বাংলাদেশ তাদের পাশে অবস্থান করুক, এটা তারা কখনোই চায় না। এখন আপনারা বলবেন 1970 সালে 71 সালে ভারত তো বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে, রিয়েল কথাটা কি আপনারা একটু চিন্তা করে দেখেছেন যে ইন্ডিয়া আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, এই জন্য পাকিস্তানকে ভেঙে আপনাদেরকে বলেছে আসো তোমাদেরকে আমরা স্বাধীনতা দেই? ইউ গাইজ রিয়েলি থিংক সো? আমার স্টাডি এটা বলে না। আমার সার্বিকভাবে আমি যে লেখাপড়া করেছি, আমি যতটুকু জেনেছি, এর সাথে ভারত তাদেরকে শুধু এই পাকিস্তান ভাঙ্গনে নিজেকে জড়িয়েছে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আমি এখন ওই হিস্ট্রিতে যাব না, হিস্ট্রিতে না গিয়ে পাকিস্তান রীতিমতো আলাদা হলো, বিভাজন হলো, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রেখেন, সেটা কি জানেন? পশ্চিম পাকিস্তানি সোলজাররা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা অথবা ইউনিফর্ম কোন অফিসারের সামনে তারা সারেন্ডার করেনি। কোথায় সারেন্ডার করেছে? তথাকথিত তথাকথিত আঞ্চলিক বাহিনীর প্রধান ভারতের কাছে তারা আত্মসমর্পণ করেছে। মিত্র শক্তি, মিত্র বাহিনীর প্রধান কোথা থেকে মিত্র এসে আমি তা জানি না। হিস্ট্রিক্যালি এই মিত্র বাহিনীর কোনো পরিচয় নাই। এই মিত্র বাহিনী তাদেরকে কেন বলা হয়েছে তার কোনো যুক্তি কোথাও নাই। স্বাধীনতার পরে আমি প্রায় বলে থাকি, আমি বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউতে বলে থাকি, বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কোনোদিনই চান নাই ভারতের তাবেদার হয়ে বাংলাদেশকে উনি রান করবেন বা গভর্ন করবেন। উনি এটা চান নাই কখনো, এবং উনি এভাবে স্বপ্নও দেখেন নাই। কিন্তু ইন্ডিয়া যখন টের পেয়েছে যে তাজউদ্দিনকে দাস বানানো যাবে, চাকর বাকর বানানো যাবে, কামরুজ্জামানকে চাকর বাকর বানানো যাবে, মনসুর আলীকে চাকর বাকর বানানো যাবে, সৈয়দ নজরুল ইসলামকে চাকর বাকর বানানো যাবে, কিন্তু শেখ মুজিবুর রহমানকে চাকর বাকর বানানো যাবে না। সো দে হ্যাভ ডিসাইডেড টু অ্যাসাসিনেট শেখ মুজিবুর রহমান। এখন শেখ মুজিবকে অ্যাসাসিনেট করার জন্য তারা সেনাপ্রধান বা ডেপুটি সেনাপ্রধানকে তারা কনভিন্স করে না। আমি লাইবেরিয়ার কুয়ের কথা আপনাদেরকে বলেছি, মনে আছে? সেখানে তারা কোনো জেনারেলের সাহায্যই নেয় না। কি করেছে? স্যামুয়েল দো, আর্মির এক সিপাই না বোধহয় সার্জন ছিল, তাকে দিয়ে একটা মিলিটারি কু করে দিয়েছে, ক্ষমতাকে সরিয়ে দিয়েছে। আপনারা জানেন তো? ওকে, এবার বাংলাদেশের দিকে আসেন। ওই সময় কি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 1975-এ বাংলাদেশের অবস্থান কি লাইবেরিয়ার চেয়ে ভালো ছিল আপনারা মনে করেন? বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাদের যোগ্যতা কি লাইবেরিয়ার লোকজনের চেয়ে বেশি ভালো ছিল? আই ডোন্ট থিংক সো। ওই সময় তারা জুনিয়র কিছু অফিসারদের সাহায্য নিয়েছে। সে জুনিয়র অফিসারদের ভিতরে কর্নেল ফারুক আছে, রশিদ আছে, ডালিম আছে, হুদা আছে, এদের কতজনের নাম বিভিন্নভাবে বাংলাদেশিদেরকে ফেক করা হয়েছে যে এরা এদের সাথে জড়িত ছিল। কি হয়েছে পরবর্তীতে? তাদেরকে দিয়ে অ্যাসাসিনেশনটা করা হলো, এবং অ্যাসাসিনেশনটার পরে থেকে আজ অবধি অশিক্ষিত, আনইনফর্ম, অর্ধশিক্ষিত অথবা শিক্ষিত বদমাইশদের থ্রোতে, বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী হারামজাদাদের থ্রোতে বাংলাদেশিদেরকে একের পর এক ফিট করা হয়েছে। ইভেন হাসিনা শেখকে দিয়ে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত ছিল। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন একটা নেতাকে আপনি বলতে শুনেছেন যে মহান নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল? কেউ কি বলেছে? বলে না। এখন বলবে তাদের কাছে এমন কোনো প্রমাণ নাই। প্রমাণ আছে, কারণ আপনারা প্রমাণটা খুঁজে পেতে চাননি। এর জন্য আওয়ামী লীগের কোনো একজন নেতা, ইনক্লুডিং হাসিনা শেখ, রেহানা শেখ এবং তার পিন্ডিকা পাঁচটা, এদের কাউকে দিয়ে আজ পর্যন্ত বলানো সম্ভব হয়নি যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কত দুর্ভাগ্য! এই দল নিজেদেরকে বলে চেতনার দল, স্বাধীনতার দল, শিক্ষিতের দল,
ইন্টারনেটের দল, উন্নয়নের দল, কত দল নিজেদেরকে বলে, অথচ তাদের আজ পর্যন্ত তাদের ক্ষমতা হয় নাই, তাদের এই সৎ সাহস হয় নাই ইন্ডিয়ার দিকে তাকিয়ে ইরানের মতো এবং চিলের নাগরিকদের মতো তাদেরকে বলে যে ইন্ডিয়া তোমরাই কাজ করেছো, তোমরাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তোমাদেরকে ভারতের বাংলাদেশের এই 55,000 বর্গমাইলের ভিতরে তোমাদেরকে ঢুকতে দেয়া যাবে না। একথা কেউ বলে না, একথা কেউ বলে নাই। এই কথা না বলায় ভারত একটা জিনিস বুঝেছে, বাংলাদেশ নপুংসকের জাতি, এরা বেঈমানের জাতি। তাদের মনে কি আছে? মীর জাফরকে যখন নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করা হয়, আপনারা কি জানেন মীর জাফরকে রাস্তা দিয়ে যখন হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তখন আশেপাশের জনগণ যদি ইংরেজদেরকে তাড়া করে, সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে ছেড়ে তারা পালিয়ে যায়। কোনো বাংলা ভাষীরা সিরাজউদ্দৌলার জন্য তারা ওখানে রাস্তায় দাঁড়ায় না। রাদার কি করেছে জানেন? সিরাজউদ্দৌলাকে যখন হাতে বেরিয়ে পড়িয়ে কোমরে রশি লাগিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, তখন পাশে বাংলা ভাষীরা হাতে তালি দিয়েছে, কারণ বেইমানের জাতি, কুত্তার জাতি এই বাংলা ভাষীরা, তখন তারা এই কাজটা করেছে। তো ভারত মনে করেছে আমরা শেখ মুজিবকে মেরেছি, এটা নিয়ে আওয়ামী লীগই তো কিছু বলে না। শেখ মুজিবের 2 বাচ্চা হাসিনা শেখ, রেহানা শেখ তো এটা নিয়ে কোনো কথা বলে না। তাইলে দিস ইজ দ্য অপরচুনিটি এন্ড উই আর গোইং টু ইউজ অ্যানাদার অপরচুনিটি। শেখ মুজিবের পরে যথারীতি বাংলাদেশের বিবর্তন আসছে, যেভাবে আসছে একটা পর্যায়ে দেখা গেল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি বাংলাদেশের অবিসংবাদিত স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি যখন প্রেসিডেন্ট হলেন, উনি পুরো বাংলাদেশের রাষ্ট্রীয় স্ট্রাকচারটাকে উনি পুনর্গঠন করার জন্য চেষ্টা করলেন। উনি সার্বিকভাবে বাংলাদেশকে নতুনভাবে পৃথিবীর সামনে বাংলাদেশকে তুলে ধরলেন, বাংলাদেশের উন্নয়ন করলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজালেন, অর্থনীতিকে ঢেলে সাজালেন, শিক্ষানীতিকে ঢেলে সাজালেন, বাণিজ্য নীতিকে ঢেলে সাজালেন, ধর্মনীতিকে ঢেলে সাজালেন এবং গণতন্ত্রকে আবার তিনি উজাড় করে সবার সামনে ছুঁড়ে ফেলে বললেন, এবার তোমরা সবাই মিলে রাজনীতি করো, দেশ করো। এরপরে ভারত কি করেছে? তারা কোনো অবস্থাতে কোনো একজন সৎ নির্ভীক জাতীয়তাবাদী বাংলাদেশের নেতাকে তারা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায় না। 1981 সালের 31শে মে তারা আবার মিলিটারির কিছু অযোগ্য, অদূরদর্শী, শিক্ষিত অদূরদর্শী লোকজনদের মাধ্যমে আর একটা কু করেছে, যে কুতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মজার কথা বলি, শেখ মুজিবের অ্যাসাসিনেশনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, কিন্তু খন্দকার মোস্তাকের সাথে মন্ত্রিসভায় যারা ছিল তারা সবাই ছিল আওয়ামী লীগ। ওই মোস্তাক মন্ত্রিসভার থেকে আওয়ামী লীগের কোনো একটা লোক আজ অবধি, ইনক্লুডিং হাসিনা শেখ এবং রেহানা শেখ, ভারতের দিকে তাকিয়ে বলেনি যে অ্যাসাসিনেশনের সাথে তোমরা জড়িত। আজ অবধি কেউ বলেনি এবং বলবে না, কারণ তাদেরকে এমন ভাবে চাকর বানানো হয়েছে, এমন ভাবে তাদের মুখে ছিপি আটকে দেয়া হয়েছে, তারা কোনোদিনই বলবে না বাংলাদেশের এই শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডের সাথে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এই ব্যাপারে কোনো একটা তদন্ত গঠন, আন্তঃমহাদেশীয় তদন্ত গঠন বা ইন্ডিপেন্ডেন্ট একটা তদন্ত গঠন করে বাংলাদেশ যদি নিখুঁতভাবে ইনভেস্টিগেট করত, সেখানে বেরিয়ে আসতো এটার সাথে ভারত জড়িত। কিন্তু ভারত এটা করতে দেয়নি। আজ অবধি শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রকৃত বিচার বাংলাদেশে করতে দেয়া হয়। এবার আসি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষেত্রে, তাকে তারা এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশ যে সত্যিকার অর্থে উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং কোনো একটা সময় সফল দেশ হিসাবে পরিচিত হবে, সেখানে আবার একটা সেটব্যাক তৈরি করা হলো জিয়া রহমানকে ফেলে দিয়ে। এখন জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে সাত্তার সাহেব ক্ষমতায় ছিলেন, বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু আজ অবধি বিএনপির কোন নেতা, ইনক্লুডিং বেগম খালেদা জিয়া, ইনক্লুডিং তারেক জিয়া, ইনক্লুডিং
জিয়া রহমান সাহেবের আরেক ছেলে ছিল আরাফাত রহমান কোকো, এরা কেউ কোনোদিন ইন্ডিয়ার দিকে তাকিয়ে বলেনি যে তোমরা আমার বাবাকে খুন করেছ। বিএনপির কোনো একটা নেতাকে বলতে শোনা যায়নি যে জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। কিন্তু একটা জিনিস এই কুশিক্ষিত অশিক্ষিত দালাল এদেরকে দিয়ে একটা কথা বলানো হয়েছে। বাংলাদেশি ভাই বোনেরা, দর্শকবৃন্দ, একটা কথা কান খুলে শুনে রাখুন, এই কথাটাকে আপনাদেরকে বলি। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আন্ডারমাইন করার জন্য যতগুলো কথা তৈরি হয়েছে, প্রত্যেকটা কথা তৈরি হয়েছে ভারতে। যেমন ভারত বলেছে বাংলাদেশ, বা আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার নাকি বলেছে বাংলাদেশ বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি। ডক্টর হেনরি কিসিঞ্জার অন্য কারোর সাথে না, আমার সাথে পার্সোনালি আমি একটা ওই সেমিনারে অ্যাটেন্ড করে আমি তাকে জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছিলাম। ডক্টর হেনরি কিসিঞ্জার নিজে বলেছে এ ধরনের কনভারসেশন উনার মুখ থেকে বের হয়নি। কেন বের হয়নি? উনি মনে করে না এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, উনি এটা বলেননি। কিন্তু বাংলাদেশিদেরকে আন্ডারমাইন করার জন্য ইন্ডিয়া এই কথাটাকে চাপিয়ে দিল আমাদের উপর। কিভাবে? ও আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী বলছে যা আমরা একটা তলাবিহীন ঝুড়ি। অন দ্য আদার হ্যান্ড, শেখ মুজিবের অ্যাসাসিনেশনের পরে এই যে জাসদ, বামপন্থী হুবড়ি কতগুলো আছে বাংলাদেশ, আমরা তাদেরকে একসময় বলতাম এরা লেখাপড়া জানে, তাদের মাধ্যমে তারা কি বলছে? মার্কিন সাম্রাজ্যবাদ মুজিব হত্যার সাথে জড়িত। আপনাদের খেয়াল আছে? মার্কিন সাম্রাজ্যবাদ জিয়া হত্যাকাণ্ডের সাথেও জড়িত। আপনাদের কথা কি মনে আছে? তারা একটা জিনিস সফলভাবে ভারতীয়রা আমাদেরকে বলদ বুঝিয়ে আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে, কি জানেন? মার্কিন সাম্রাজ্যবাদ মুজিব এবং জিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং আমরা বলদের মতো এই কথাগুলোকে বিশ্বাস করে আজও চুপ করে বসে আছি। আজও ভারতের দিকে তাকিয়ে বিএনপির কেউ বলে না যে ভারত আমাদেরকে এ কথা আর বোঝানোর দরকার নাই জিয়া হত্যাকাণ্ডের সাথে কে জড়িত ছিল, অথবা শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে কে জড়িত ছিল। কষ্টের কথা কি জানেন? বিএনপি এবং আওয়ামী লীগে, এটা পরিবারতান্ত্রিক দুইটা রাজনৈতিক দল, দুইটা রাজনৈতিক দলের অযোগ্য নেতৃবৃন্দ আজ অবধি দলের নেতৃত্বে রয়েছে। আজ অবধি সফলভাবে ব্যর্থভাবে দলের নেতৃত্বটা আঁকড়ে ধরে বসে আছে। কিন্তু আজ অবধি এই দুইটা দলের কোন নেতা বলেনি যে শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দুটো হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল, এবং জড়িত থাকার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ বাংলাদেশে রয়েছে। কিন্তু আজ অবধি 1975 সাল থেকে 75 সালের 15ই আগস্ট থেকে 1981 সালের 31শে মে থেকে আজ অবধি বিএনপি বা আওয়ামী লীগ থেকে এই বিচারের সুষ্ঠু তদন্ত আর্মিকে করতে দেওয়া হয়নি, ডিজিএফআই কে করতে দেওয়া হয়নি, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সকে করতে দেওয়া হয়নি, পুলিশকে করতে দেওয়া হয়নি। কেন জানেন? এই বিচারের সঠিক তদন্ত কোনোভাবে কখনোই করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা না আসবে। আজকের এই কথাটা বলা আপনাদের কাছে কেন জরুরি? বিএনপি তাদের পারিবারিক রাজতান্ত্রিক দল হিসাবে তারা ওখান থেকে বলে, ও আমরা দেশে আপনাদের জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। মূলা করবে, মূলা। কতগুলো অযোগ্য অদূরদর্শী ভারতপন্থী কতগুলো কুত্তার বাচ্চা বিএনপিটাকে রান করে, এবং বিএনপির কোন নেতৃবৃন্দ এই ব্যাপারে কোনো সচেতনতা তাদের মধ্যে নাই। বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমি কালোকে কালো বলছি এবং সাদাকে সাদা বলছি। আপনাদের সামনে একটা কথা শুধু বলার জন্য এসেছি। আমাদেরকে যখন আমরা নিজেদেরকে বীরের জাতি বলি, নিজের মুখের উপরে আপনারা থুতু ছিটিয়ে দিয়ে, আমরা বীরের জাতি না, আমরা কাপুরুষের জাতি। আওয়ামী লীগ করে, বিএনপি করে, যারা করে তাদেরকে যদি আপনাদের সামনে কেউ বলে আমরা মুক্তিযোদ্ধা এবং বীরের জাতি, একটা বোতলের ভিতরে পেশাব করে তাদের মুখে পেশাব করে দিয়ে বলেন তোমাদের নেতাদেরকে ভারত খুন করেছে, বিচার করা তো দূরে থাক, তদন্ত করা তো দূরে থাক, তোমরা ক্ষমতায় ছিলা, তোমরা বিচারটা পর্যন্ত করো নাই, সঠিক তদন্তটা পর্যন্ত করো নাই। এখন বলবেন আওয়ামী লীগ বা বিএনপি তদন্তটা কেন করে নাই? একটা কারণ, ক্ষমতায় তাদের কথা, ক্ষমতায় যেতে যাওয়ার জন্য আমার ভারতকে দরকার, ক্ষমতায় টিকে থাকার জন্য আমার ভারতকে দরকার। তো ভারতকে নাকচ করা যাবে না। আপনারা বুঝেছেন? এখন এই সিম্পল
কথাটা আপনাদেরকে যদি বলি যে ক্ষমতা যাওয়া এবং থাকার জন্য ভারত এমনভাবে বাংলাদেশের অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে যে এই দুইজন মহান রাষ্ট্রপতি তাদের হত্যাযজ্ঞের বিচার বাংলাদেশে কখনোই তারা করতে দিবে না এবং সুষ্ঠু তদন্ত তারা কখনোই করতে দিবে না। জনগণ হিসাবে আপনার আমার কি দায়িত্ব? এ ব্যাপারে আমি কোনো রাজনৈতিক কর্মী না, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আপনাদেরকে এই কথাটাকে জানানোর জন্য আমি চিন্তা করলাম যে এই বিষয়টা আপনাদের নজরে আনি। আপনারা গর্বের সাথে বিএনপি করেন, আপনারা গর্বের সাথে আওয়ামী লীগ করেন, কিন্তু আপনাদের গর্বটা কি মুখ নিয়ে করেন, কোন যোগ্যতা নিয়ে করেন, কোন বেজের উপরে করেন, আল্লাহ খুব ভালো জানেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করবে আমি তা মনে করি না। হেদায়েত তাদেরকে আল্লাহ যুগে যুগে করেছে যাদের একটা ভালো মন ছিল, ঈমান ছিল, দেশপ্রেম ছিল, সত্যের পূজারী ছিল। আপনারা এর কোনোটাই না। আজকে গত 16 বছর ভারতের তাবেদারি করে একটা দল ক্ষমতায় আছে এবং এই দলের তাবেদারি করছে বিএনপির তথাকথিত কতগুলো নেতা, ইনক্লুডিং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইনক্লুডিং আব্দুল আউয়াল মিন্টু, ইনক্লুডিং ইকবাল টুকু, ইনক্লুডিং মির্জা আব্বাস, ইনক্লুডিং আমির খসরু মাহমুদ। কাদেরকে নিয়ে আন্দোলন করবেন? সামাও বায়েত, কাদেরকে নিয়ে আন্দোলন করবেন? কোথায় আন্দোলন করবেন? আন্দোলনের সফলতা কোথায় আসবে? আমানুল্লাহ আমান, এরা সবাই বিএনপির বিখ্যাত বিখ্যাত নেতা, কিন্তু এরা সবাই ভারতীয় দালাল। তো ভারতীয় দালালদের বিরুদ্ধে বলবে যে তোমরা জিয়া রহমানকে মারছো, তোমরা শেখ মুজিবুর রহমানকে মারছো, এ কথা তাদের বলার যোগ্যতা আছে? আপনার কি মনে হইতেছে? তবে একটা কথা আপনাদেরকে আমি বলবো, এই কথাটা বলায় আবার অনেকে আমাকে বিএনপি বলবে। যদি কেউ বিন্দু মাত্র সৎ সাহস কিছুটা দেখিয়ে থাকে ওটা বেগম খালেদা জিয়া। জাতীয় রাজনৈতিক মঞ্চে উনি দু একটা কথা দুঃসাহস নিয়ে উনি বলেছে। একটা কথা আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, হাসিনাকে বেগম খালেদা জিয়া সরাসরি বলেছে লেন্দুব দর্জির মতো আচরণ করেন না। তার খেসারত দেখছেন? তার খেসারত বেগম জিয়ার উপরে কেমন যাওয়া যাচ্ছে দেখছেন? এই বিএনপির লোকজনদের ষড়যন্ত্র করে কোনো প্রকার আন্দোলন ছাড়া এই অকুত ভয় মমতাময়ী একজন মা, একজন নেত্রীকে হাজতে বসিয়ে রাখা হচ্ছে। কি আর করা? আজকের জিয়া রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। উনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত স্বাধীনতার ঘোষক। এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এটা নিয়ে বিতর্ক করে ভারতীয় দালাল শ্রেণীর লোকজনরা, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। আজকের এই দিনে কিছু দুষ্কৃতিকারী ভারতের প্ররোচনায়, ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট নিয়ে জিয়া রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে এবং উনি ওই দিন ওখানে শহীদ হন। যেভাবে সালভাডর আলেন্দেকে 1973 সালের 11 সেপ্টেম্বর অ্যাগস্টিন পিনাসের নেতৃত্বে আমেরিকার প্ররোচনায় এই কাজটা করা হয়েছে, এই একই ধরনের কাজ ইরানে করা হয়েছে রেজা শাহ পেহলভির নেতৃত্বে এগেনস্ট মোসাদ্দেক। আমাদের বাংলা দেশের 17 কোটি মানুষের ভিতরে এই স্বচ্ছতা, এই অনুভূতি, এই সচেতনতা তৈরি হোক, আমি এটা আশা করি, আমি এটা দোয়া করি। এবং পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় আরেকটা দল এবং অনেকের আশার আলো বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের উচিত নতুন বলে পরিকল্পনায় বলিয়ান হয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনাদের রেকর্ড যাই থাকুক, শিক্ষা, সততা এবং ঈমান এগুলো নিয়ে আপনাদের সামনে এগিয়ে নেতৃত্বটাকে যদি এগিয়ে নিতে না পারেন, আপনারা যদি বারবার এই কাজগুলো করে ব্যর্থ হন, আপনাদের উপর থেকেও মানুষের বিশ্বাস উঠে যাবে। দর্শক কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আপনাদের সামনে হাজির হয়ে কথাগুলো বলতে পারার জন্য আমি ভালো ফিল করছি। ভালো থাকুন। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমার দেখা হবে। যখন দেখা হবে অন্য বিষয় হয়তো আমি আপনাদের সামনে কথা বলবো। আমার চ্যানেলের নাম আমরাই জনতা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের সম্ভব হয় আমাদের চ্যানেল আমরাই জনতা অথবা জেকব মিল্টন উই আর দ্য পিপল, এটাকে আপনারা সাবস্ক্রাইব করুন।
করলে সবার কাছে হয়তো নোটিফিকেশন যাবে। আমার চ্যানেলটাকে হাসিনা শেখ এবং আওয়ামী গভর্নমেন্ট সার্বিকভাবে সাপ্রেস করার জন্য যা করার তারা সেটা করে। তো আপনাদেরকে আমি বলি, যদি মনে করেন আমি যে কথাবার্তাগুলো বলি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য এগুলো যদি ইম্পর্টেন্ট হয়, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা